লাউ শাক রান্না করে ভাজি করে ভর্তা করে খেতে খেতে আসলে আর ভালো লাগে না, তাই ভাবতেছি আজকে লাউ ডোগা দিয়ে আজকে অন্যরকম একটা মজাদার রান্না করুম। তাহলে আপনারা সবাই পাশে থাকেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। লাউ শাক তো কত রকম করে খাইছেন, আজকে আমি এইভাবে রান্না করবো লাউ শাক। তাহলে দেখেন আমি আজকে লাউ শাক রান্না করবো, তার জন্য লাগবে কি লাউয়ের ডোগা বা কচি কচি পাতা, যেটা নেই আমি আজকে শুধু কচি ডোগা দিয়ে রান্না করবো। ডাটা এই যে চলে আসছি আমাদের লাউ খেতে, লাউর ডোগা কাটতে অনেকগুলো করা আছে। এই যে দেখেন, এই যে একটা, এই তো আরেকটা পাতার ভিতরে, ওই যে আরেকটা ওই পাশে। তারপরও কয়টা ডোগা নিব, নিজেদের গাছ থাকলে আসলে যা হয় ফ্রেশটাই খেতে ভালো লাগে। কুচিগুলো আজকে কয়েকটা ডোগা উঠিয়ে নিব, একদম শুধু লাউ গাছের আগাটা। ভিডিও করার কেউ নাই, তাহলে দেখাইতাম আমি কি ধরনের আগাগুলা কেটে কেটে নিচ্ছি। এই তো দেখেন সব একদম কচি, খালি লাউয়ের ডোগাগুলো আমি উঠাইয়া নিয়ে আসছি। এখন আবার সাথে আরেকটা শাক দিব, সেই শাকগুলো আনতে যাচ্ছি। এই তো দেখেন আজকে দুইটা রেসিপি করব। এই যে এগুলা হয়েছে গোল হেঁচি শাক, এগুলো আমাদের জমিতে গেটের ভিতরে, বাড়ির ভিতরে, এই জায়গাগুলো বাড়ির পিছন সাইডে এগুলা গোল হেঁচি শাক। এখানে আমার স্বামী কিছু লাগানোর জন্য মাটি কেটে দিয়েছিল, তারপরে নতুন করে হয়েছে। বোঝা যাচ্ছে যে পুঁই শাক ছোট ছোট এরকম লাগতেছে। এইগুলা অনেক মজা লাগে। আর এইগুলা হয়েছে লম্বা হেঁচি শাক, মানে এটাও হেঁচি শাক, এটাও হেঁচি শাক। আমার শ্বশুরবাড়ি এলাকায় আমি চিনতে পারছি গোল হেঁচি শাকটা। এই শাকগুলা দিয়ে লাউ শাক পাতা দিয়ে অনেক সুন্দর করে নরম মজাদার কচি কচি পাতা দিয়ে একটা শাক ভাজি করব। আর ডাঁটগুলা দিয়ে মজাদার একটা রান্না করব, রেসিপি করব। এই শাকগুলো আমি এখন উঠায় নেব, বেশি লাগবে না, আমার মোটের 2-3 মুঠ হলেই হবে। অল্প একটু লাউ শাকের সাথে দিব, খেতে ভালো লাগে। অনেক রকম শাক মিক্স করে রান্না করলে কিন্তু সত্যিই খেতে ভালো লাগে। মন চাচ্ছে যে আমি এক ঝুড়ি উঠাই, কারণ আমি চুলায় ভাত আর ডাল দিয়ে আসছি, আমার এখন উঠানোর সময় নাই। একদিন উঠাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই তো শাকগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই যে অনেকগুলাই দেখেন আমি 2-3 মুঠ উঠাইছি, তাই আমার প্রায় ঝুড়িটা প্রায় ভরেই গেছে। অনেকগুলা উঠাইছি, এইগুলাই আমার হবে। এখন এই শাকগুলো আমি 2 পদের শাক একসাথে করে সুন্দর করে ধুয়ে নিব। আর লাউ শাকগুলা তো উঠাইয়া কেটে নিছি, এই যে ডাঁটগুলা, এই ডাঁটগুলা দিয়ে রান্না করবো হয়েছে আমি আজকে আপনার ওই ডাল দিয়ে। আর এইভাবে ডাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। যে সজনে ডাঁটা ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখছেন, ঠিক ওরকম লাগে। পুঁই শাকের ডাঁট দিয়ে রান্না করি আমরা, লাউ শাকের ডাঁট দিয়ে রান্না করি, তারপরে হয়েছে চাল কুমড়া শাকের ডাঁট দিয়া শাক দিয়ে রান্না করি, সব মিক্স করে। এই পাশে আমার ডালটা আমি সিদ্ধ হইতে দিয়েছিলাম অফ ক্যামেরায়, ডালটা সিদ্ধ হয়ে একদম গলে গেছে। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ, এই হলুদ আর লবণই দিব। আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া দেবো, একটু কালার আসার জন্য, ঝালের জন্য না, যেন কালারটা একটু সুন্দর হয় সেই জন্য। এখন দিয়ে দিলাম ডাঁটগুলা। ডাল তো আমার গোটাও দেওয়া লাগে না, অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। আমি গরম চুলায় দিয়ে রাখছিলাম অনেকক্ষণ আগেই, সকালে রুটি নাস্তা বানাতে সময়। এতে একটু হলুদের মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হালকা একটু রঙটা সুন্দর হওয়ার জন্য। সবুজের মধ্যে হালকা হলুদ হলুদ থাকবে, লাল হলুদ। এরপরে হয়ে গেছে ডালটা। এখন আমি বেশি সিদ্ধ হইতে সময় লাগে না, ডাঁটগুলো একদম নরম, ডালটা তো আগেই সিদ্ধ হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি তেল দিয়ে একটু রসুন কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর 2-1টা কাঁচামরিচের ফালি। এখন এইগুলা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। এভাবে হালকা মশলা, এই ডাল দিয়া, ডাঁট দিয়া, সজনে ডাঁটা দিয়া বা পুঁই শাকের ডাঁট দিয়ে এইভাবে রান্না করলে হালকা মশলা দিয়েই মজা লাগে। এইগুলাতে বেশি মশলা দিলে কিন্তু খেতে অতটা স্বাদ হয় না, তাই জন্য আমি হালকা মশলাই দেওয়ার চেষ্টা করছি। পেঁয়াজটা ভেজে বাদামি রং করে দিয়ে দিলাম সেই ডাল আর ডাঁটটা। এটা বাগার বলে, অনেকে তেলে দেওয়া বলে, আবার অনেকে সোমবার বলে, যে যেটাই বলে। যাই হোক, আমরা সোমবার আর বাগারই বলি। আমার শ্বশুরবাড়ি এলাকায় তেলে দেওয়া বলে। ঘুরে ফিরে তিনটাই কিন্তু একই। এই তো আমার শাক ডালটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টে বলবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যে আমার ভিডিওটা লাইক দিয়ে দেখতেছেন তাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর যে সাবস্ক্রাইব করেছেন তাকে আমার মনের অন্তরল স্থান থেকে ধন্যবাদ জানাইলাম। থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করেন, আমার খুব ভালো লাগে, কারণ আমি নতুন তো। আমাকে যদি কেউ সাপোর্ট করে তাকে আমি মন থেকে ভালোবাসি, আমি সাপোর্ট করার চেষ্টা করি, সে যদি ইউটিউবার হয়। আর যারা ইউটিউবার না, ভিডিও দেখে সাপোর্ট করছে, তাদেরকে তো আমার মনের গভীর স্থান থেকে ভালোবাসা জানাই, অসংখ্য ধন্যবাদ। এত কষ্ট করে আমার ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, পাশে আছেন, তাদেরকে আমি খুব খুব আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই।
এই তো দেখেন আমার সেই লাউ ডুগা দিয়ে ডাল মসুর ডালের তরকারিটা হয়ে গেছে। এখন এই কড়াই বাটিতেই আমি ঢেলে নিব। এই তো এখন এটা নামিয়ে ওই কড়াইতে ওই যে আমার শাকগুলা যে রেডি করছি সেই শাকগুলো আমি এখন এখানে সিদ্ধ করব। আর আমি যে কোনো শাক হালকা সিদ্ধ করে তারপরে আমি তেলে দেই, ওইভাবে রান্না করলে আমার বেশি ভালো লাগে। এখন এগুলো আমি একটু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে হালকা একটু শাক বুঝে আন্দাজ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নিব। অনেক সময় পানি বেশি উঠলে আমি পানিটা ফেলাইয়া দিই, হয়তো জানি অনেকে বলবেন ভিটামিনটা ফেলে দেই, তারপরও আমরা তো সব কিছু ভিটামিনই খাই, যেহেতু গ্রামে থাকি, সব কিছু ফরমালিন মুক্ত সবজি খাই, মাছ মাংস খাই। মনে হয় মাছটাও খুব বেশি ফরমালিন মুক্তই আমরা খাই, বিল জিলের মাছ খাই। দিয়ে দিলাম একটু লবণ, শাক যেহেতু অল্প অল্প একটু লবণই দিয়েছি কয়েকটা কাঁচামরিচের ফালি। এখন দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ। এইগুলা দিয়ে আমি এখন সুন্দর করে শাকটারে সিদ্ধ করে নিব। আর বেশি পানি উঠবে না, সেই জন্য আজকে পানিটা ফেলাবো না। আমি শাকটা জড়িয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধুয়ে, সেই জন্য আমার মনে হয় পানি বেশি একটা উঠবে না, আর যতটুকু উঠবে ওটা শুকিয়ে যাবে। এই তো কথা বলতে বলতে শাকটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়েই যাচ্ছে। আমি নেড়ে চেড়ে একটু এপাট ওপাট করে দিচ্ছি, নিচেরটা ওপরেরটা নিচে দিছি। আর দিয়ে দিব কিছু ধনে পাতা কুচি করে করে। লাউ শাক রান্না করলে আমার ধনে পাতা দিলে, সিম দিলে, আলু দিলে খুবই মজা লাগে। সিম আর আলুটা নেই, দিতে পারলাম না। এই দুই রকমের শাক আর ধনে শাক একসাথে করে আজকে রান্না করব। আর অল্প একটু রান্না করব, আমার ছেলে খাবে না, ছেলের বাবা আর আমি খাবো। এখন আবার একটু ধনে পাতা দিয়ে সিদ্ধ করে নেব। ওই যে বললাম পানি বেশি উঠে নাই, পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর দুইটা রান্না করলাম। আপনাদের কাছে কোনটা কার পছন্দ প্লিজ কমেন্টে বলবেন। আর কে কে আমার রান্নাগুলো ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট করে বলবেন, কমেন্টে জানাবেন আমাকে। আর এভাবে ঝরঝরা শাকটাই আমি বেশি খাই। আমার হাজব্যান্ড বেশি একটা খেতে চায় না, ওরা গালা গালা লাডা গোডা শাক খায়, আমি ওটা খেতে পারি না। আমার এইভাবে ঝরঝরা শাক ঝরঝরা ভাত খেতে খুব ভালো লাগে, সাথে শুকনো মরিচ হলে। শুকনো মরিচ আমার টালা আছে, সেই জন্য আজকে একটু শুকনো মরিচ তেলেও দিব না, ভাজবো না। শাকটা আমার হয়েই গেছে, এখন আমি নামিয়ে তেলে দিয়ে দিব। যে পাত্রতে আমি রাখবো সেই পাত্রে আস্তে করে শাকগুলা উঠায় নিচ্ছি। আর এই কড়াইতেই আমি পেঁয়াজ রসুন দিয়ে তেলে দেবো। এই তো ওঠানো হয়ে গেছে শাকগুলা। আর ওই কড়াইটার মধ্যে, যেই কড়াইতে রান্না করছে, আর অন্য একটা কড়াই নষ্ট করব না। এখন ঢালা হয়ে গেছে। আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল। অল্প একটু শাক, তাই তেলটা অল্পই দিব। আর আমরা তো গরিব মানুষ, জানেন সব কিছুতে তেল মশলা একটু কমই খাই। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচের ফালি। আমি সিদ্ধ সময় কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি, সেই জন্য মরিচটা কম দিলাম। এখন এটা একটু নেড়ে চেড়ে ভেজে পরে দিয়ে দিছি সেই শাকটা দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।